2024 সালে বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়েছে, সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ বিদায় হয়েছে। আমার বিশ্বাস আগামীতে মিশরের স্বৈরাচার সিসির পতন হবে। এরপরে গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ একত্রিত হয়ে মধ্যপ্রাচ্যের বিশ্বরা ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলে ফিলিস্তিনের আওয়াজটাকে আবার স্বাধীন করে দেবে। সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ আর তার বাবা হাফেজ আল আসাদ বাপ বেটা মিলে গোটা সিরিয়াকে অক্টোপাসের ন্যায় আষ্টে পৃষ্ঠে রেখেছিল 54 বছর। 54 বছর গোটা সিরিয়াকে জাহান্নাম বানিয়ে রেখেছে। তার মানে আমাদের চাইতে তো তাদের যন্ত্রণা আরো বেশি। কথা হয় না? আমরা কয় বছর? ওরা 54 বছর। সিরিয়ায় মানুষের উপরে অমানসিক জুলুম করার জন্য যে ভয়াবহ আয়না ঘর তারা বানিয়েছে, সে আয়না ঘরের নাম হচ্ছে সিদনায়া কারাগার। বাংলাদেশের আয়না ঘর, ওই দেশেরটা সিদনায়া। সিরিয়াতে বানিয়েছে সিদনায়া কারাগার। পৃথিবীর পাশবিকতাকে হার মানায় যে কারাগার সিরিয়াতে বানানো। সেই কারাগারের সব চিত্র তো বললে বুঝবেন না, বলা যাবে না, আপনাদেরকে শুনিয়ে যাই। সিদনায়া কারাগার, সিরিয়ার সিদনায়া কারাগারে 2 লক্ষ মানুষকে 45 বছর যাবৎ মাটির নিচে বন্দী করে রাখা হয়েছিল। চিন্তার মধ্যে আসে না, এটা কল্পনার মধ্যে আমি আনতে পারি না। 1981 সাল একটা ঘটনা বলি। 1981 সাল সিরিয়াতে মুসলিম মুজাহিদিনরা রাস্তায় মিছিল করল। তখন ক্ষমতায় ছিল বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ। হাফিজ আল আসাদ তখন বিমান বাহিনীর চিফকে ডাকলো, এই দেখো, তোমাকে আমি দায়িত্ব দিলাম, এয়ার ফোর্স নিয়ে তুমি অ্যাটাক করো। এয়ার ফোর্স নিয়ে, বিমান বাহিনী নিয়ে যতগুলো মুসলমান রাস্তায় বের হয়েছে আমার বিরুদ্ধে, ব্রাশ ফায়ার করে সবাই কুড়ায় দাও। তখন বিমান বাহিনীর কর্মকর্তা যিনি ছিলেন, যাকে দেয়া হয়েছে মারার দায়িত্ব, তার নাম হচ্ছে রাগিব আল তাতানি। 26 বছরের যুবক, তাকে দেয়া হয়েছে মারার দায়িত্ব। রাগিব আল তাতানি 26 বছরের যুবক। সে বলল, আমি মাফ চাই, আমি কোনদিন আমার মুসলিম মুজাহিদ ভাইদের উপরে ব্রাশ ফায়ার করে মারতে পারবো না, কারণ হাজার হাজার মুসলমান মারা যাবে, একজন মুসলমানের রক্ত ঝরালে জান্নাত আমার জন্য হারাম, সেখানে হাজার মুসলমানের রক্ত ঝরানোর চাইতে মরে যাওয়া আমার জন্য ভালো। আরে এই কথা বলা দরকার ছিল। রাগিব আল তাতানির মতো এই জবাব শরীয়তকে দেওয়া দরকার ছিল বাংলাদেশের পুলিশ প্রশাসনে। তাহলে আর আমার এতগুলো মায়ের বুক খালি হতো না। অর্ডার করছে বলে তুমি মারবা, অর্ডার করেছে বলে তুমি মারবা। ও ভাই, বিশ্বাস করো, কিয়ামতের ময়দানে তোমার হিসাব তোমার একাই দিতে হবে। তোমার দল, তোমার নেতা, তোমার নেত্রী তোমার হিসাব দিতে আসবে না। রাগিব আল তাতানি বলল, আমি পারবো না। পারবি না? বলে, না, পারবো না। হাফিজ আল আসাদ তৎকালীন স্বৈরাচার বাশারের বাপ। সে বলল, চাকরি থেকে বরখাস্ত করে সিদনায়া কারাগারে ঢুকিয়ে দিল 1981 সালে। সিদনায়া কারাগার দরজা খোলা হলো 2024 সালে গত সপ্তাহে। আমি তো হিসাবে কাঁচা, হিসাবটা আপনারা করেন। 81 থেকে 24 কয় বছর? হ্যাঁ, 45 ইয়ার্স। 45 বছর। 26 বছরের রাগিব আল তাতানি, তাকে ঝুঁকিয়ে দেওয়া হলো কারাগারের ভেতরে। মাটির নিচে অন্ধকার একটা রুম, সোফাটা ঠিক যতটুকু, এক একটা রুমের দৈর্ঘ্য প্রস্থ এতটা। শোয়া যায়, বসা যায়, ঠিক মতো দাঁড়ানো যায় না। অন্ধকার, বাহিরের কোনো আলো বাতাস নাই। মিনিমাম বেঁচে থাকার জন্য কুকুরের মতো একটু খাবার নিজ দিক দিয়ে দেয়, খাইলে খাইলো, না খাইলে নাই। রাগিব আল তাতানি সেই অন্ধ প্রকোষ্ঠে দিন পার করেছে, একটা দুইটা দিন না, জীবনের 45টা বছর। 26 বছরের টকবকে একজন তরুণ
তার বিয়ে হয়েছিল, স্ত্রীর গর্ভে সন্তান এসেছিল, সন্তানের বয়স যখন 6 মাস তখন তাকে সিদনায়া কারাগারে বন্দী করে ফেলা হয়। 45 বছর গোটা দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন। 45টা বছর গোটা দুনিয়ার আলো সে দেখতে পায় না। তার পরিবারের কথা সে ভুলে গেছে, নিজের নামটাও ঠিক মতো এখন আর বলতে পারে না। 45 বছর পর গত সপ্তাহে সিদনায়া কারাগার থেকে সে যখন বের হয়েছে, ফেসবুকে তার 2টা ছবি আছে, পূর্বের এবং পরের। ছবিটা দেখলে কলিজাটার মধ্যে কামড় দিয়ে ওঠে। জীবনের 45টা বছর একজন মানুষকে জীবন্ত কবরের মধ্যে পুঁতে ফেলানো হতো। এটা তো একজনের কাহিনী বললাম, এমন অসংখ্য অসংখ্য হাজার লক্ষ ঘটনা আছে যা বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না, যে ভয়াবহতা সিরিয়াতে তারা করেছে। পৃথিবীর নানান প্রান্তে স্বৈরাচার একইভাবে মানুষের উপরে জুলুম করার জন্য এনে ঘর বানায়, সিদনায়া কারাগার বানায়, আবু গরিব বানায়, বিভিন্ন জায়গায় ভয়াবহ জেল কারাগার বানায় মানুষের উপরে তারা তাদের কর্তৃত্ব বজায় রাখে। সে সকল স্বৈরাচারেরা শুনে নাও, আমার বিশ্বাস কোরআন আমার সামনে, আমার দৃঢ় বিশ্বাস 2024 সাল স্বৈরাচারদের বিদায়ের বছর শুরু হয়ে গেছে। 2024 সালে বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়েছে, সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ বিদায় হয়েছে। আমার বিশ্বাস আগামীতে মিশরের স্বৈরাচার সিসির পতন